শুক্রবার মানেই কিন্তু ভালো মন্দ খাওয়ার দিন। মানে যেহেতু সপ্তাহের অন্য দিন যা কিছুই রান্না করি না কেন, শুক্রবার আসলে কিন্তু একটু ভালো মন্দ সবার বাসায় রান্না করা হয়। সেজন্য আমিও কিন্তু আজকে তেহারি রান্না করব বলে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নীলাজ ডায়েরি থেকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো মাংস ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ কুচি হয়তো বা আমি 10-12টার মতোই দিয়েছি, আর দিয়ে দিলাম আদা পেস্ট। এখানে পরিমাণ মতো বলতে এখানে 1.5 চা চামচের মতো আমি আদা বাটা দিয়েছিলাম, আর 1.5 চামচের মতো দিয়েছিলাম রসুন বাটা। আর এখানে যে বাটাটা দিলাম, এখানে গরম মশলা সব কিছু একত্র করে আমি পাটায় বেটে নিয়েছিলাম, আর দিয়েছিলাম পোস্ত বাটা, আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো বাদাম বাটা, আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তো সব কিছু একত্র করে দিয়ে আমি 4-5টা বা 6-7টার মতো এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, কারণ আমি এক্সট্রাভাবে তো আর এখানে মরিচের গুঁড়া তো ইউজ করব না, সেজন্য এখানে যতটুকু কাঁচামরিচ লাগে অতটুকু আমি কাঁচামরিচ দিয়েছি। আর তেহারি যেহেতু রান্না করব, আর তেহারি রান্না করতে গেলে তো সরিষার তেল দিয়ে রান্না করতে হয়, সেহেতু আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম টমেটো সস। সব কিছু দেওয়ার পর মনে হলো যে আচ্ছা, আমি তো এখনও দুধ দেই নাই, যেহেতু আমার দই ছিল না, তো আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। আর আমি আলাদাভাবে লেবু কেটে নিয়েছিলাম, লেবুর রসটাও দিয়ে দিলাম। তো এটা দইয়ের মতোই কাজ করবে। যখন আমার ফ্রিজে দই না থাকে, তখন আমি আলাদাভাবে দুধ বা লেবু একত্র করে আর কি দিয়ে দিই। তো এখানে আমি 3 পিসের মতো লেবুর টুকরো দিয়েছিলাম। তো সব কিছু দেওয়ার পর চিন্তা করলাম যে এটা তো এখন মাখানো লাগবে। আর এদিক দিয়ে আমি হঠাৎ করে খেয়াল করে দেখি যে আমার চুলায় কিন্তু গ্যাস নেই। তো আমি চিন্তা করতেছিলাম, আচ্ছা ঠিক আছে, এটা আমি মাখিয়ে রাখি, তো যখন গ্যাস চলে আসবে তো তখন আমি এটা চুলায় বসিয়ে দিব। এখন কিন্তু বাজে সকাল 11:30টার মতো। তো আমি ভাবলাম যে এটা তো মাখিয়েও তো 1-1.5 ঘন্টার মতো রাখাই লাগে। তো আমি আস্তে আস্তে মাখাচ্ছিলাম, আর চিন্তা করতেছিলাম যে গ্যাস কখন আসবে, আমি কখন রান্না করব। আর আজকে যেহেতু জুম্মার বার ছিল, মানে এটা গতকালকের ভিডিও আর কি, জুম্মার বার ছিল, তো নামাজ পড়ে এসেই তো খাবে। ও আচ্ছা, এখানে আমি কিন্তু একটু চিনিও দিয়েছিলাম 1.5 চা চামচের মতো, দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। তো এই পর্যন্তই কিন্তু আমি খুব ভালোভাবে করতে পেরেছিলাম। তো আমি যখন মাখানো শেষ করে চুলায় দিব, দেখি যে একদম মিটমিট করে গ্যাস জ্বলতেছিল। মানে এই পর্যন্তই আমি রান্নাটা করতে পেরেছিলাম। এরপর যখন 2:30 কি 3টা বাজে, তখন পুরোপুরিভাবে গ্যাস আসে, কিন্তু আমি সেটার ভিডিও কিন্তু ওভাবে করতে পারি নাই, সরি। তো আমি আরেকদিন তেহারিটা দেখিয়ে দিব আপনাদেরকে। আর এই তো দেখেন, আমার তেহারিটা একদম কিন্তু ঝরঝরে হয়েছে। আমি খুব তাড়াহুড়া করে করতে হয়েছে আমার, কারণ গ্যাসের একটু প্রবলেম ছিল। একবার দিচ্ছিলাম প্রেশার কুকারে, একবার দিচ্ছিলাম আমার পাতিলে, মানে কোনোভাবেই আমি তাড়াহুড়া করে করতে পারতেছিলাম না। তো আমি মাংসটা কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম যেন তাড়াতাড়ি হয়। আর আমার তেহারিটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। আমি যখন চালটা কষাই, তখন কিন্তু আমি ঘি, গোলাপ জল, তারপর কেওড়া জল সব কিছুই কিন্তু দিয়েছিলাম। এগুলা যেহেতু আমি ক্যামেরাতে শ্যুট করতে পারি নাই, তো আরেকদিন আমি দেখিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।